ওই স্কুল বাড়িটার সামনে দাঁড়াই, তখন দেখি ফেলে এসেছি অনেক কিছু, জীবনের অনেক মণিমুক্ত সেখানে পড়ে রয়েছে। বিদিশা আমার কলেজের বন্ধু, কলেজের শেষ দিন বললো, কিরে নন্দিনী কিছু ফেলে যাচ্ছিস না তো? আমি এসে বলেছিলাম, আরে না না, আমাকে কি অত বেখেয়ালি বেহিসেবি ভাবিস নাকি? কিন্তু কলেজ জীবন শেষ করলে আজ যখন ভাবি, তখন ভাবি একবার যদি ওই জীবন থেকে বেরিয়ে আসা যায়, আর সে জীবনে কোনোদিন ফিরে পাওয়া যায় না। সে জীবনে পড়ে থাকে কত কিছু। আমার এক্স বয়ফ্রেন্ড সৌরভ, ওর সাথে সম্পর্কটা আমার পরিণতি পায়নি। একদিন বিয়ের কার্ডটা ধরিয়ে দিয়ে বলেছিল, আসবি না জানি, তা চোখের দিকে তাকিয়ে দেখলাম জলে ভরে রয়েছে। আমার চোখ জলে ভরা না, কোনোদিন দেখা হয়নি, কিন্তু জীবনের এই অবেলায় বসে ভাবতে বসলে বুঝি আমার জীবনের কোথাও সৌরভ না থাকলেও ওর একটা অদ্ভুত সৌরভ আমার গোটা জীবন জুড়ে রয়েছে। আমার বাবা জানেন, আমার বাবা বড্ড রাগী ছিল, কিন্তু বিয়ের পরের দিন ঘর থেকে বাইরে এসে দাঁড়ালেন না। আমার মা কেমন যেন পাথর হয়ে দাঁড়িয়েছিলেন। আমি ওদের মুখের দিকে তাকিয়ে কোনোভাবে নিজেকে একটু ভেবে এগোচ্ছিলাম। কে যেন এক মুখে চাল এনে বললো, মায়ের বেছানো আঁচলে ওই চালটুকু ফেলে দিয়ে বলো, আজ অন্যের ঋণ শোধ করলাম। ঠোঁট সরছিল না, এমন একটা অসম্ভব কথা বলতে। মায়ের ঋণ শুধু কি এক গুণকে চাল? অফিসে আজ মহাসমারোহ, 35 বছর চাকরি জীবনের শেষ দিন। আমার খাস পেয়ারা কালীপদ বলল, ও ম্যাডাম, 3টে বক্সে আপনার সমস্ত জিনিস গুছিয়ে রেখেছি, যাবার আগে একবার চোখ বুলিয়ে নেবেন। আচ্ছা, 35 বছরের অভিজ্ঞতা কি 3টে বাক্সে গুছিয়ে নেওয়া যায়? যায় না। আমার ছেলে জানেন বিদেশে থাকে, ওই যে এসআইআর এর জন্য এসেছে আর কি, সব কাগজপত্র গুছিয়ে দিয়ে গেছে। ওর ব্যস্ত চোখের দিকে তাকিয়ে বললাম, আরে খোকা, সব কিছু গুছিয়ে নিয়েছিস তো? ও করছে। আমি বললাম, আমার আর তোর বাবার কাছে তোর ছোটবেলার যেসব স্মৃতি রয়েছে সব কি নিয়ে যেতে পারলি? তার তখন বেজায় ব্যস্ততা, লম্বা লম্বা পা ফেলে চলে গেল দূরে। আমার কর্তা জানে, সেদিন অফিস থেকে ফিরে, মানে মর্নিং ওয়াক অফিস ওসব করে সন্ধ্যেবেলা যখন ফিরলো, বিধ্বস্তের মতো বসে পড়ল। আমি বললাম, কি গো, তোমার শরীর খারাপ নাকি, ডাক্তার দেখাতে যাবো? বললো, না গিন্নি, এই বয়সে তো এসব কিছু হতেই থাকবে, তবে পরপরে যখন যাবো আমার ওয়াকিং স্টিকটা কিন্তু সঙ্গে দিও। এসে গেল খুব তাড়াতাড়ি সেদিনটা। আমি চুপ করে ওনার মুখের দিকে তাকিয়ে বসেছিলাম, সুগন্ধিটা বুকে তুলে দিলাম, চুল পরিপাটি করে আছে, চশমা পরিয়ে দিলাম, ওয়াকিং স্টিকটাও দিয়েছি। ওনার মুখের দিকে তাকিয়ে বসেছিলাম। পাড়ার একটা ছেলে বলল, ও দিদিমা, এবার তো যেতে হবে, সবকিছু গুছিয়ে দিয়েছেন তো? আমি ফেল ফেল করে চেয়ে রইলাম আমার 56 বছরের সঙ্গীর দিকে। এখন তুমি কি সব গুছিয়ে নিয়ে যেতে পারছো? আমরা কি সবকিছু গুছিয়ে দিতে পারি, নাকি তুমি সব কিছু গুছিয়ে নিতে পারো? আমরা পারি না, আমরা পারি না সব কিছু দিতে। আমরা কেবল শুধু আগ্রাই বড় বেশি।